সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়া লালা, রব্বিয়া লাজিম, রব্বিয়া লালা, রব্বিয়া লাজিম। আমার ভাইরা, নামাজের ব্যাপারে মা বোনদেরকে একটু ছোট্ট করে বলতে চাই, সম্মানিত মায়েরা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের ব্যাপারে বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, মায়েরা ও মায়েরা, প্রিয় বোনেরা, আপনাদের জন্য আল্লাহ পাকের আল্লাহ নবীজির বক্তব্য হলো, কোন মুসলমান নারী যদি তার ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ যোদ্ধা, আর বিয়া যদি হয়, বিয়ার পরে স্বামীর ব্যাপারে যদি স্বামীর আমানতকে খেয়ানত না করে, যদি আমানত রক্ষা করে, আমার মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন, আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা হয়ে থাকবে। আল্লাহ পাকের ওই জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া ওই মা বোন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন আমার, ফ্যামিলির ব্যাপারে ছোট্ট করে একটা টপিকস দেই, আপনারা একটু মনে রাখবেন। সম্মানিত ভাইরা, কোন স্ত্রী যদি ভুল করে আর বাড়ির লোকেরা যদি নালিশ করে, বাবা মার সামনে ওই স্ত্রীকে শাসন করবেন না। আপনি 2-4টা কথা বলতে পারেন, কিন্তু কড়া শাসন যদি করার প্রয়োজন মনে হয়, পরিবারের লোকজনের থেকে আলাদা করে তাকে ভিন্ন সময়ে তার শাসনের ব্যবস্থা করবেন। শাসনটা কিভাবে করবেন? আপনি তারা বলবেন, স্বামী হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, বেবিরে, এই সংসারে তুমি যেদিন থেকে আসো, আমার এই সংসারের মূল মালিক তুমি, আর তোমার সংসারের আমি হলাম লজিং ম্যান। বিয়ের পরে স্বামীরা স্ত্রীর লজিং ম্যান হয়ে যায় না? আরো জোরে বলেন। ও বাড়িতে আর বউ ছাড়া, মানে স্বামী হয় মেম্বার আর বউ হয় কি চেয়ারম্যান। তাহলে স্ত্রীকে আপনি ছোট্ট করে বলবেন, স্ত্রীগণ, এই বাড়িতে আসার পর থেকে আমি তোমার লজিং ম্যান, তোমার বাড়িতে আমি লজিং খাই, তুমি এই বাড়ির মূল মালিক। তোমার বাড়িতে বসে মা তো মালিক হয়ে তুমি যদি বারবার ক্যাস ক্যাস করো, দেখতে খারাপ দেখা যায়, মেজাজটা একটু শান্ত করে নাও। মুরব্বীরা আজকে একটু জিনিস চেয়েছে, কালকে একটু বিরক্ত করেছে, পরশুদিন তারা নাও থাকতে পারে। তারা এই দুনিয়াতে আমাদের জন্য মাথার তাজ স্বরূপ। এই চিন্তা করে সুন্দর করে স্ত্রীকে যদি একটুখানি আপনি পামে ফুলাইয়া দেন, পামে না আসল কথা বলে যদি তার মনের ভিতরে একটু ঢুকাইয়া দেন, ওই স্ত্রী কোনোদিন তার সম্মানটা হবে, আর ওখান থেকে সে লজ্জা পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? রাসূলের একজন স্ত্রী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্ত্রীকে সবচাইতে ভালোবাসেন? আল্লাহর রাসূলের ঘরে তখন প্রায় মা খাদিজাতুল কুবরা তখন ইন্তেকাল করেছেন অলরেডি। 9 এর উপর স্ত্রী বিশ্বনবীর ঘরে। আল্লাহর নবী স্ত্রীদেরকে একসাথে ফজরের নামাজ পড়ে ডাক দিলেন। ডাক দেওয়ার আগে প্রত্যেকের ঘরের ভিতরে গিয়েছেন, প্রত্যেক স্ত্রীর হাতে 2টা করে খেজুর দিয়েছে। কয়টা খেজুর? আরো জোরে বলেন। 2টো করে খেজুর সব বউয়ের হাতে, সব স্ত্রীর হাতে দেওয়ার পরে এবার সবাইকে নামাজের পরে একত্রে রেখেছেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বিবিকে বলছেন, বিবিরে, তোমরা প্রশ্ন করেছিলে আমি সবচাইতে কারে ভালোবাসি। সব বিবি তখন হাত তুলে বলতেছে, হ্যাঁ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী সুন্দর করে বললেন, বিবিরে। আবার নবী একটা কৌশলও করছেন, খেজুর দিয়েছেন কয়টা? 2টা। জোরে বলেন, কয়টা? খেজুর দেওয়ার সময় প্রত্যেক স্ত্রীকে বলে দিয়ে আসছেন, খবরদার, তোমার যে আমি 2টা খেজুর দিয়েছি এটা কাউকে বলতে পারবা? আরো জোরে বলেন, পারবা? এখন রাসূলের সাথে ওয়াদা করে, ওয়াদা তো আর ভাঙা যাবে না। এইবার আল্লাহর নবী বলতেছেন, বিবিরা, তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের ভিতর থেকে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমার জীবনে সবচাইতে ভালোবাসি। এখন প্রত্যেকের হাতের মুঠে 2টা করে খেজুর। এবার সবাই মুস্কি মুস্কি হাসতেছে, নিজেরটা 2টা খেজুর দেখে মনে মনে বলতেছে, হুজুর আমারে বেশি ভালোবাসে। সবার ভালোবাসা রক্ষা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনি এভাবে স্ত্রীকে ডাক দিয়ে আলাদা করে বলেন, বিবিরে, আমি তো তোমার বাড়ির লজিং ম্যান, তুমি মালিক। মালিক যদি সাধারণ মানুষের সাথে ঝগড়া করো, এই বলে বিবির ভিতরে একটা মালিকানা ঢুকায় দেন, গোপনে এই শাসনটাই হবে তার জীবনের সবচেয়ে লজ্জাজনক শাসন। কিন্তু কিছু বলার আগে যদি দরজার হাত খুলে বাড়ি দেন, আছে না এরকম কিছু লোক? আরো জোরে বলেন, আছে না?
আমার ভাইয়েরা, সম্মানিত হাজরিন আমার, অনধিক চর্চা করে মারবেন তো বিপদে পড়বেন। এক স্বামী, ছোট্ট একটা গল্প মনে পড়ছে, কইতাম নি? আরো জোরে বলেন। বলবো? এক স্বামী বউরে জম্মের পিটায়। এখন পিটাইতে পিটাইতে মোটামুটি দিনের পর দিন যায়। হঠাৎ করে স্বামীরা মাথার ভিতরে ভূত চাপেছে যে টাকা পয়সা একটু বেশি রোজগারের দরকার, একটু বিদেশ যাব। কোথায় যাব? এখন কাগজপত্র সব রেডি করার পরে কর্তৃপক্ষ বলতেছে তোমার মেডিকেল টেস্ট করতে হবে, সবার আগে পেশাব টেস্ট করা লাগবে। কি টেস্ট করা লাগবে? এখন স্বামী ডাক্তার বলে দিয়েছে সকালবেলা উঠে সবার আগে প্রথম পেশাবটা ধরে নিয়ে আসবা। ঠিক আছে, ডাক্তারের কথা অনুযায়ী লোকটা সকালবেলা উঠে বাসি পেশাব ধরে বোতলের ভিতরে এক পাশে রেখে দিছে। রূপক কথা, কেউ আবার অন্য দিকে নেবেন না। এবার এই পেশাবটা বোতলের ভিতরে ভরে উনি মাঠে গেছে কাজ করতে। স্ত্রী এবার সকালবেলা উঠে প্রত্যেকটা মা বোন ঘর আর উঠান ঝাড়ু দেয়, ঠিক কিনা? ঝাড়ু দিতে গিয়ে এমন জোরে টান মারছে, কাঁচের বোতল ঝাড়ুর আগায় পড়ে ফলনের উপরে পড়ে ভেঙে চুরমার হয়ে পেশাব সব গড়াই গেছে। কি হয়েছে? পেশাব সব গড়াই গেছে। এখন ওই গন্ধই বুঝতে পেরেছে যে এর মধ্যে পেশাব ছিল। স্বামী স্ত্রী বলতেছে সর্বনাশ, এই পেশাব পরীক্ষা করতে নিয়ে যাবে ডাক্তারের কাছে, আর আজকে আমি ভাঙিয়ে ফেলাইছি। আমার আজকে একদিন আর তার 4-5 দিন এই চিন্তা করে মনে মনে বলতেছে আল্লাহ বিপদের তে বাঁচি কি করে। এই চিন্তা ভাবনা করে হঠাৎ করে মহিলা মানুষ তো বুদ্ধি একটা মাথার মধ্যে আসছে, উনি নিজে পেশাব করে ওখানে একটা বোতলে করে রেখে দিয়েছে। এইবার স্বামী বাড়িতে এসে সেই পেশাব নিয়ে ডাক্তারের কাছে গেছে। ল্যাব টেস্টে পরীক্ষা পরে রিপোর্ট দেখিয়ে ডাক্তার লা হাওলা বলে সিয়ারে তো পড়তে 3 হাত নামতে উঠে বলতেছে রোগী সব বাড়ি চলে যাও। এইবার সব যখন চলে যাচ্ছে তখন এই ব্যাটার বলছে তুই যাস না, তুই দাঁড়া। এবার সব চলে গেছে, বলতেছে ও ঢুকলো কি করে? বলছে কি ঢুকলো কি করে? কয় ঢুকলো কি করে? আর কি ঢুকলো তা তো বলবেন। কয় তুই বেটা না বিটি, ভালো করে বলতো। কেন? তোর পেশাব পরীক্ষা করে দেখলাম ওর মধ্যে 5 মাসের বাচ্চা, ও ঢুকলো কি করে? সুতরাং উল্টা পাল্টা মাইক দেবেন না, ভয়ে পড়ে এমন কিছু করবে ওই রকম ডাক্তারের কাছে গিয়ে মানুষের সামনে বলবে ঢুকলো কি করে, বেরোবে কি করে। সুতরাং স্ত্রী শাসনের বিভিন্ন সিস্টেম আছে। আরে আপনি সাথে সাথে মাইক দিলেন মানুষের সামনে, একজন নালিশ করলাম, সাথে সাথে সিংহের মতো ঝাঁপায় পড়লেন, ওই বিবি মনে করবে এই বাড়িতে এসে খাটি, পরিশ্রম করি, কাজ করি, কিন্তু এখনো এই বাড়ির আপন হতে পারলাম না, এটাই বলবে। কারণ ওরা সরল মন, কচি মন, এটা হিসাব করবে। আপনি আলাদা নিয়ে গায়ে মাথায় একটু হাত বুলায় দেন না, দেখবেন চেহারার একটু প্রশংসা করেন, দেখবেন আপনার মাথায় করে রাখবে, রাজার আসন দিয়ে দেবে। আবার যদি কোনো বউ, ভালো করে শোনেন, যদি কোনো স্ত্রী তার বাড়ির বিশেষ করে পিতা মাতার নামে অভিযোগ দেয়, কোন সন্তান বউয়ের কথা শুনে বউয়ের সামনে বাপ মাকে শাসন করবেন না, আর বাপ মার সাথে খারাপ ব্যবহার করা। মুদখালান কারীমা, সূরা নিসার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, দেখো ইস্তানিবুল কাবায়ের, তোমরা কবিরা গুনাহ থেকে দূরে থাকো। এই কবিরা গুনার ব্যাখ্যার ভিতরে তাফসীরকারকেরা এটাও আনছেন, কোন আদম সন্তান বাপ মার মনে কষ্ট দিয়া কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। সুতরাং বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, আরো জোরে বলেন যাবে। ওয়াজ ছিল গো, কিন্তু আসলে কোন দিকে যাই হোক, তাহলে যখন স্ত্রী বাবা মায়ের নামে অভিযোগ করবে, আপনি বাবা মাকে গভীর রাত্রিতে অথবা সন্ধ্যায় যখন কেউ পাশে থাকবে না, আলাদা ঘরের ভিতরে মায়ের কাছে একটা ছোট্ট কমলা নিয়ে হাতে দিয়ে বলবেন, মা এই কমলাটা খান, বাবা এই সবেদা বেদানাটা দিলাম খান। এরপরে হাত দুইটা ধরিয়া বুকের ভিতরে রেখা, মাগো তুমি কষ্ট করে 10টা মাস আমার পেটের ভিতরে রাখছো, এই 10টা মাসের ভিতরে মেডিকেল সায়েন্স বলে মা আমি তোমার কলিজায় 4000-এর বেশি লাথি মারার পরে তারপরে আমার জন্ম হয়েছে। আল্লাহু আকবার। মাগো আমার এত কষ্ট সহ্য করে আমার পেটে ধারণ করছো, আজ দুনিয়াতে আমার সংসার হয়েছে। এই যে বউটা, এ মনে করো তোমার মেয়ে, কারণ তোমার একটা মেয়ে বিয়ে দিছো তুমি ডোমার থেকে নীলফামারী সদরে, এখন এই বাড়িতে আমার বউ আইসা তোমার সেই গ্যাপটা পূরণ করে তোমার মেয়ের জায়গাটা দখল করছে। মাগো এই বেচারা যদি একটু ভুল করে, তোমার মেয়েও তো ভুল করলে, কোনো না কোনো ভাবে কড়া না হয়ে সফট কর্নার দিয়ে তারা শাসন করতে। মা আজকের থেকে তুমি এই, আমি ওকেও তো আলাদা শাসন করেছি, ও একটা ভুল বুঝতে পেরেছে, বলছে মার সাথে বোধহয় ভুল কাজ করে ফেলেছি। মাগো তুমি যদি একটু মুরব্বী মানুষ হয়ে তার কিছু কিছু ত্রুটি বিচ্যুতি যেমন নিজের মেয়েকে ধরে দিতে, ঠিক তেমন তাকে সংশোধন করাও, তার ভুলটা
ঢোল বাজাইয়া দিয়া তাকে ছোট করো না, তাহলে সংসারে অশান্তি হবে, আমিও কষ্ট পাবো, আমার বাচ্চা পোলাপানগুলো এতিম হবে, বাপ মা হারা হবে। এটা কি তুমি চাও? বিশ্বাস করেন পৃথিবীর কোনো একেবারে কাঠ পোড়া না হলে কোনো মা ছেলের এই কথাকে উপেক্ষা করতে পারে না। সন্তানকে, ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখবে, ও চিন্তা করবে হ্যাঁ আমার মেয়েও তো বিয়ে দিয়েছে, আমার এলাকায় এক দাদি আছে। কিন্তু চিন্তা হলো কিরকম দেখেন, মেয়েকে বিয়ে দিছে সবার আগে একটা ছেলে একটা মেয়ে, তো এই ফুপিকে বিয়ে দিছে